পাঠ 4 মিনার ডায়েরি ও লুসির অদ্ভুত পরিবর্তন। 24শে মে, হুইটবি, ইংল্যান্ড। মিনা মারি। আজ হুইটবিতে পৌঁছালাম। জায়গাটা ছবির মতো সুন্দর। এক পাশে সমুদ্র, অন্য পাশে পুরনো অ্যাবিয়ের ধ্বংসাবশেষ। আমি এখানে এসেছি আমার প্রিয় বান্ধবী লুসির সঙ্গে সময় কাটাতে। তবে জোনাথনের কোনো চিঠি পাইনি কয়েকদিন ধরে। খুব চিন্তা হচ্ছে। লুসি আগের মতোই প্রাণবন্ত, কিন্তু মাঝে মাঝে গভীর চিন্তায় ডুবে যায়। সে বলে রাতে একটা অদ্ভুত স্বপ্ন দেখে সে, যেখানে একটা সাদা ছায়ামূর্তি তার জানালার পাশে দাঁড়িয়ে থাকে। 27শে মে, মিনার ডায়েরি। আজ আমি দেখলাম লুসি ঘুমের মধ্যে বিড়বিড় করছে। হঠাৎ তার হাত জোড়া ঠান্ডা হয়ে গেল, মুখে এক অদ্ভুত বিষণ্ণতা। আমি জোরে ডাকতেই সে ঘুম ভাঙল, কিন্তু কিছুই মনে করতে পারছে না। 3রা জুন, হুইটবির পুরনো লাইব্রেরিতে এক বুড়ো মিস্টার সোয়েলসের সঙ্গে পরিচয় হলো। তিনি বললেন হুইটবিতে অনেক অদ্ভুত ঘটনা ঘটে, বিশেষ করে পুরনো অ্যাবিয়ের চারপাশে। তিনি একটা কথা বললেন যেটা আমার মনে গেঁথে গেল। কিছু কিছু জিনিস অন্ধকারে ঘোরাফেরা করে, যেগুলো কখনোই আলো দেখা উচিত নয়। 8ই জুন, আজ রাতে প্রবল ঝড় উঠেছিল। হুইটবির উপকূলে এক অদ্ভুত জাহাজ এসে ভেঙে পড়ে। আশ্চর্যের বিষয়, জাহাজে কোনো মানুষ নেই, শুধু এক মৃত ক্যাপ্টেন। তার হাতে একটা ক্রস বাঁধা ছিল, আর ডায়েরির শেষ পাতায় লেখা ছিল, এই জাহাজে কিছু একটা আছে যেটা থেকে আমি পালাতে পারছি না। 9ই জুন, লুসি এখন আরও বেশি দুর্বল হয়ে যাচ্ছে। তার গলায় দুটো ছোট ছিদ্র দেখা যাচ্ছে, ঠিক যেন কারো দাঁতের দাগ। সে দিনে দিনে রক্তশূন্য হয়ে পড়ছে, আর রাতে ঘুমের মধ্যে উঠে হাঁটতে থাকে। 10ই জুন, আমি ঠিক করেছি লুসিকে ডক্টর সিওয়ার্ডের কাছে নিয়ে যাব। তিনি একজন মানসিক রোগের বিশেষজ্ঞ। আশা করি তিনি কিছু একটা বুঝতে পারবেন। 13ই জুন, ডক্টর সিওয়ার্ডের নোট। আমি লুসিকে পরীক্ষা করলাম। তার শরীর দুর্বল, হৃদস্পন্দন কম, রক্তচাপ খুব নিচে, কিন্তু রোগের সুনির্দিষ্ট কারণ খুঁজে পাচ্ছি না। রাতের বেলায় সে যেন অন্য মানুষে পরিণত হয়। 14ই জুন, আমি এক বন্ধুকে চিঠি লিখলাম, প্রফেসর আব্রাহাম ভ্যান হেলসিংকে। তিনি একজন ডাচ বিজ্ঞানী, কিন্তু তার কাছে প্রাচীন রহস্য ও অদৃশ্য জগতের জ্ঞানও আছে। আশা করি তিনি কিছু বের করতে পারবেন। চলবে। গল্প যদি ভালো লেগে থাকে তাহলে দেরি না করে সাবস্ক্রাইব করুন আপনার প্রিয় এবি বাংলা গল্প চ্যানেলটি, আর কমেন্টে লিখুন নেক্সট পার্ট যদি আপনি ড্র্যাকুলার পরবর্তী ভয়াবহ অধ্যায় জানতে আগ্রহী হন।